চাপে মানুষ হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত। নতুন বোঝা জ্বালানি সংকট। খরচ খরচ আর খরচ, এই এক দশকেই যেন আটকে গেছে মানুষের জীবন। বাজারে ঢুকলেই দাম বাড়ার ধাক্কা, আর সেই ধাক্কা সামলাতেই হিমশিম নিম্ন ও মধ্যবিত্তরা। বেড়েছে হাসপাতালের বিল, স্কুল কলেজের ফি, এমনকি যাতায়াত, বাসা ভাড়াও। কিন্তু সেই তুলনায় মানুষের আয় বাড়ছে না। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধর কারণে সৃষ্ট জ্বালানি সংকট হয়েছে নতুন বোঝা। জ্বালানি সংকটে বেড়েছে পরিবহন ব্যয়, যার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়েছে। চাপ সবচেয়ে বেশি পড়েছে চাকার উপর নির্ভরশীল মানুষের জীবন। দেশের রাইড শেয়ারিং খাতে জড়িত অন্তত 10 লাখ মানুষ। পাঠাও ও উবার মিলিয়ে নিবন্ধিত চালকের সংখ্যা কয়েক লাখ। এই বিশাল কর্মসংস্থানের বড় অংশ এখন জ্বালানি সংকটের অনিশ্চয়তায়। লাইনে দাঁড়িয়ে তেল নিতেই তাদের অর্ধেকের বেশি সময় নষ্ট হয়ে যায়, ফলে উপার্জনের আগের চেয়ে সীমিত হয়েছে। এছাড়া শপিং মল, মার্কেট সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরাও চাপে পড়েছে। ফলে সীমিত আয়ের মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর দিন দিন খরচের চাপ বাড়ছে। রাজধানী থেকে শুরু করে জেলা শহর সব জায়গাতে একই চিত্র। বাজারে গিয়ে অনেকেই প্রয়োজনীয় জিনিস কেনা কমিয়ে দিচ্ছে, কেউ কেউ খালি হাতে ফিরছে। পরিবারের সদস্যদের চাহিদা পূরণ দূরের কথা, নিত্য প্রয়োজনীয় খাবার জোগাড় করাই হয়ে উঠেছে কঠিন। শুধু খাবার নয়, চিকিৎসা আর শিক্ষার খরচও বেড়ে যাওয়ায় চাপ আরও বেড়েছে।